আসসালামু আলাইকুম। 2 দিন ধরে বাহিরে বৃষ্টি, রিমঝিম বৃষ্টির নিম্নচাপ উঠেছে নাকি। তো বৃষ্টির জন্য কিন্তু ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। আজকে 2 দিন ধরেই ধরতে পারেন ঘরে একদম সবাই বন্দি। তো এই জন্য সকাল থেকেই ভাবছিলাম আজকে কি রান্না হবে। তো বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি আর যদি সাথে থাকে গরুর মাংসের ঝোল তাহলে কিন্তু একদম জমে যায়। তো সেই ভাবনা নিয়েই আজকে এই যে আমি এখানে নিয়ে নিয়েছি মুগের ডাল আর মুসুরির ডাল, আর এখানে নিয়ে নিয়েছি পোলাওয়ের চাল। এগুলো দিয়ে পাতলা খিচুড়ি রান্না করব আর গরুর মাংস। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন আমাদের সাথেই থাকুন। এখন চলুন আমরা খিচুড়িটা আগে বসিয়ে দিয়ে আসি। তো আমি খিচুড়ি চাল দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি। এখন চুলাটা অন করে দিই, কারণ বাইরে তো মাটির চুলা আজকে রান্না করা যাবে না, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য বাইরে যাওয়া যাচ্ছে না। তো আমরা ঘরে আজকে খিচুড়িটা রান্না করব। বসিয়ে দিয়েছি। তো এখন মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেই। খিচুড়িতে বলক চলে আসছে। তো এখন কিছু মশলা দিয়ে দিব। এখানে নিয়ে নিয়েছি দারচিনি, এলাচ, লং, তেজপাতা আর এক টুকরা আদা গোল গোল করে কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ। সবগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়েছি কাঁচামরিচ, আর দিব সামান্য একটু হলুদের গুঁড়া। আর একটু হলুদের গুঁড়া লাগবে। আর দিয়ে দিব আদা রসুন বাটা 2 চা চামচের মতো। তো এই যে গরুর মাংসটা নিয়ে নিয়েছি। এখন আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিব। খিচুড়ি যখন রান্না হবে তারপরে মাংসটা রান্না করে নিব। তাই মাংস এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা রসুন বাটা, কাঁচামরিচ, গরম মশলা, এলাচ, দারচিনি, লং, তেজপাতা, হলুদের গুঁড়া দিয়ে দিব 2 চামচ, জিরা ধনিয়া বাটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া বাটা। মাংসটাকে হাতে মেখে প্রেসার কুকারে দিব। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ, আর একটু বেশি দিই, যেহেতু আজকে ঠান্ডার দিন একটু জাল হলে মাংসটা খেতে ভালো লাগবে। আর স্বাদ মতো লবণ। আর দিব এখন সব শেষে দিয়ে দিব এগুলা রান্নার তেল। মাংসটাকে সুন্দর করে মেখে দিব। মাংসটা কিন্তু যত সুন্দর করে মাখা হবে আর তরকারিটা খেতেও কিন্তু স্বাদ হবে বেশি। সুন্দর করে মাখতে হবে যেন মশলাটা একদম মাংসের গায়ে গায়ে লেগে যায়।
মাংসটা মাখা হলে হয়ে গেল। এখন 30 মিনিটের জন্য রেখে দিব। এই তো আমার খিচুড়ির অবস্থা, খিচুড়ি হয়ে গেছে। এখন ঘি দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি ঘি, দুই টেবিল চামচ দিয়েছি। এখন তো নেড়ে চেড়ে নামিয়ে নিব। নামিয়ে নিচ্ছি। আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো হয়ে গিয়েছে। তো মাংসটার সাথে কয়েকটা আলু দিব। আলুগুলো ভেজেও দিতে পারেন, এমনও দেওয়া যায়, ভেজে দিলে একটু ভালো হয়। তো এখন আমার সময় নেই, যার জন্য আমি ভেজে দিলাম না। তো এমনিতে অনেক লেট হয়ে গিয়েছে, আজান দিয়ে দিয়েছে দুপুরে। তো এখন আলুগুলো একসাথে দিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেখুন আমি কি পরিমাণ দিয়েছি। আমার সব কিছু দেওয়া শেষ। এখন ঢেকে দিয়ে চুলা বসিয়ে তো এখন বসিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো বসিয়ে দিলাম, রান্না হতে থাক। 5টা বা 6টা বাসি দিলেই নামিয়ে নেব। তো আমার গরুর মাংসে 6টা সিটি দিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। তাহলে এখন আপনাদেরকে খুলে আমি দেখাচ্ছি আমার মাংসটা কেমন হলো। দেখুন আমার মাংসের অবস্থা, যে মাত্র করলাম ঢাকনাটা খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। এই তো রান্না হয়ে গেল আমার গরুর মাংস আর পাতলা খিচুড়ি। আজকে কিন্তু কোনো কথা চলবে না, শুধু চলবে আড্ডা আর জমিয়ে খাওয়া দাওয়া। তো বৃষ্টির দিনে কিন্তু এই গরুর মাংস আর যদি পাতলা খিচুড়ি থাকে তাহলে কিন্তু কোনো কথাই লাগে না। আমার ছেলে মেয়ে কিন্তু খুব মজা করে, বিশেষ করে আমার ছেলেটা খুব মজা করে খেয়েছে। বলছে আমি অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।